একজন ভদ্রলোক আছেন আমেরিকায় থাকেন। এই যে ভদ্রলোককে দেখছেন, এই ভদ্রলোকের কথাই আমি কিন্তু বলছি। আপনারা ওই ভদ্রলোকের ভিডিওটা আগে শুনুন একটু, তারপরে বাকিটা বলছি। হাত দিয়ে ধরে থাকি তো ন্যাচারালি সেক্ষেত্রে নাকের নস্টাইল ইয়ের মধ্যে ফোকাস চলে যায়। তো বেসিক্যালি এখানে কি হচ্ছে, এখানে যখন বরফ পড়ে ঠান্ডার মধ্যে মাইনাসে তো আমরা ঘুরে বেড়াচ্ছি, তো ন্যাচারালি নাকের চুলে প্রচুর বরফ যেহেতু উড়ে বাঙালি শিক্ষিত এডুকেশন নিয়ে কথা বলেন। আমি নিজেও তার ভিডিও দেখি, ভালোই লাগে। এটা আগে পরিষ্কার করে বলি। কিন্তু একদিন কি হলো জানেন? ভিডিওতে নাকের চুল দেখা গেল, আর ব্যাস, মানুষ এডুকেশন নয়, আইডিয়া নয়, নাকের চুল নিয়েই কমেন্ট করতে শুরু করলো। কমেন্টটা যদিও আমি প্রথম করেছিলাম, আমাকে দেখে অনেকে হয়তো কমেন্ট করেছিল। আজকে একটা খুব ছোট্ট এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। জ্ঞান, শিক্ষা আর বক্তব্য, এই তিনটে যদি ঠিক থাকে তাহলে বাকি ছোটোখাটো বিষয়ে মানুষ দেখেও না। কিন্তু সমস্যা তখনই হয় যখন আমরা বড় বড় কথা বলি আর মানুষ ছোট জিনিস দেখেই আটকে যায়। এখন বিষয় হচ্ছে, আমি তখন খুব সোজা একটা কথা লিখেছিলাম কমেন্টসে ওনার ভিডিওতে, আপনার ভিডিও ভালো লাগে, শুধু নাকের চুলটা একটু পরিষ্কার করলে আরও ভালো লাগবে। কোনো অপমান নয়, কোনো ট্রোল নয়, একদম সাধারণ কথা। অবাক করা বিষয় কি জানেন? ৩০ থেকে ৩৫ জন মানুষ সেই কমেন্টে লাইক দিল। মানে সমস্যাটা শুধু আমার চোখে পড়েনি। এরপর তিনি অন্য একটি ভিডিও করেন এবং আমার এই কমেন্টসের বক্তব্য তুলে ধরেন। সেই বক্তব্যটা আমি আপনাদেরকে শোনাচ্ছি। এখানে না ভিডিও করা মুশকিল। কোথায় আমি একটা নিজের ডিপলি ইন্টারেস্ট নিয়ে কোনো একটা টপিকে বলছি আর লোকজন নাকের চুল নিয়ে পড়ে আছে। অ্যাকচুয়ালি ক্যামেরাটা অনেক সময় আমি এবার যেটা বলি, এখানে ভিডিও করা খুব মুশকিল। দাদা, ভিডিও করা মুশকিল হতে পারে, কিন্তু নাকের চুল কাটাটা তো আমেরিকাতেও ফ্রি। এটা কেন করলেন না আপনি? আসলে সমস্যা নাকের চুল না। সমস্যা হলো যখন আপনি গুরুত্বপূর্ণ বিষয় বলেন, মানুষ চায় আপনাকে সিরিয়াসলি নিতে। আর তখন ছোট একটা বিষয় পুরো মেসেজটাকে ডিস্টার্ব করে দেয়। আমরা যদি কাউকে ফলো করি, তার মানে এই না যে সে পারফেক্ট লোক। আর কেউ যদি সেই ভদ্রলোকে একটা সাজেশন দেয়, সেটাকে অপমান ভাবারও দরকার নেই। মাল যতই ভালো হোক, প্যাকেজিং খারাপ হলে মানুষ অস্বস্তিতে পড়ে। আজ এই কথাটাই বলছিলাম। আমি নিজেও কখনো সাংবাদিকতার কাজ করি, ভিডিও করি, লেখা করি। আর বিশ্বাস করুন, এই সমস্যাটা আমাদেরও হয়। কনটেন্ট ভালো, লেখা ভালো, কিন্তু প্রেজেন্টেশন যদি চোখে লাগে, মানুষ তখন আর কথায় থাকে না। ধন্যবাদ। এই মানুষটারই আরও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসছি। অপেক্ষায় থাকুন। ধন্যবাদ সকলকে।